হ্যাঁ ভাই বলুন, কেমন আছেন? আছি ভালো, আপনি? ভালো আছি, ভালো আছি। আপনার নাম জাহাঙ্গীর আলম? আচ্ছা জাহাঙ্গীর আলম। আচ্ছা আচ্ছা, বলুন বলুন দাদা, আপনি কি মানে বল। আপনি যে বললেন যে কোরআনের একটা সূরা ইউসুফ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা তো ইউসুফ আয়াত ওই নাম্বার সূরাটা, 2। হ্যাঁ, সূরাটা আপনি বইলা বুঝাইলেন যে হুম। আদিনে মসজিদ নিয়ে কিছু কথা বললেন যে আদিনা মানে সূরা ইউসুফের মধ্যে আদিনা মসজিদের বিষয় বা আদিনা মন্দির আপনি যাই বললেন, হ্যাঁ হ্যাঁ। তো সেটা না, সেটা টাইটেল লিখছেন, সেটার জন্য আমি আপনাদের মেসেজ করলাম। আচ্ছা আচ্ছা, বলুন আপনার মানে আপত্তিটা কোথায় হয়েছে আমার ভিডিওতে? আপত্তিটা আমার এখানে হয়েছে, আপনি সূরা ইউসুফের থেকে হ্যাঁ ইউসুফ পড়া যা বুঝালেন, মানে হ্যাঁ সূরা ইউসুফের যে অর্থ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেই অর্থের সাথে আদিনা মসজিদের আচ্ছা কি আচ্ছা, মিল রয়েছে মানে এটা আপনি আমি বলতে বুঝি নাই। চাইছেন যে আপনি বুঝছেন আমি আমারে? আমি সূরা ইউসুফের 2 নম্বর আয়াত পড়েছি, পড়ে তার যে অর্থ তার সঙ্গে আদিনা মন্দিরের কি সম্পর্ক, এটা তো এই আদিনা মসজিদের হ্যাঁ কি হ্যাঁ সম্পর্ক? দেখুন, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই যে কিতাব মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন তা আরবি ভাষায় আরবিয়ানদের জন্য। হ্যাঁ হ্যাঁ, না তো না, কেউ অনেক কি উল্লেখ করা আছে আমি আপনারে বলি দাদা, হ্যাঁ। হ্যাঁ, বলুন বলুন দাদা, বলুন বলুন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আপনার যে হ্যাঁ আরবি ভাষা যে লেখা আছে, কোরআনের আয়াত যে লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ 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 সেটার অর্থ অর্থ হলো যে আমি আরবি ভাষায় কোরআন রূপে হ্যাঁ অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে এখানে যেমন, দেখো, এই যে তোমরা বুঝতে পারো বলা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ তার মানে কি যারা বুঝতে পারে তাদের জন্য নাজিল হয়েছে, যারা বুঝতে পারে আরবি ভাষা, মানে তোমরা যাতে বুঝতে পারো। তো আরবি ভাষা কারা বুঝতে পারে? যারা আরবিয়ান তারা। আর পৃথিবীর অন্যান্য ভাষার লোক তো আরবি ভাষাকে বুঝতে পারে আমি না। বলি আরবিয়ান আরবিয়ান কান্ট্রি, হ্যাঁ, হুম। আরবিয়ান কান্ট্রি হ্যাঁ কোন মানে জায়গা জায়গা, আরবিয়ান কান্ট্রি কোন জায়গা থেকে আইলো সেটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডাইরেক্টলি কোরআনে লেখা নাই যে আরব দেশ, ওটা তো একটা কান্ট্রি। হ্যাঁ, আমি কোরআনে বলতে কি চাইছি ওরকম? কি, দেখো যারা আরবি আমি ভাষা আমি জানে। সিম্পল প্রশ্ন করি, সেটার অ্যান্সার দেব, হুম হুম, হ্যাঁ। বলুন বলুন। আমার প্রশ্ন হলো যে কোরআনে ওইরকম লেখা নাই যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এই এই ধরনের কোনো না না, কান্ট্রি এটা লেখা নাই, এটা লেখা নেই, টোটাল কিন্তু পৃথিবী সম্বন্ধে লেখা আছে। কিন্তু এটা লেখা আছে যে যারা আরবি ভাষাকে বুঝতে পারে তাদের জন্য, কেননা এখানে বলা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। তার মানে আরবি ভাষা যারা বুঝতে পারে তাদের জন্যে। এবার আরব দেশ লেখা নেই, কিন্তু আরবি ভাষা বুঝতে পারে কারা? নিশ্চয়ই বাঙালিরা বুঝতে পারে না, অন্যান্য ভাষীরা বুঝতে পারে না, কিন্তু আরবে যারা বাস করে তারা কিন্তু আরবি ভাষা সম্পূর্ণ বুঝতে পারে। সে অশিক্ষিত মানুষরাও কিন্তু আরবি ভাষাকে বুঝতে পারে, তাই দাদা না? ওইটা টোটালি মিছা, হ্যাঁ। আমি আরো একটা এক্সাম্পল দেই, আমরা বাঙালিরা হ্যাঁ, বাঙালি না কেবল, আমরা কিন্তু ইংলিশ জানি না, জানি না তো। সেটা কিন্তু আমাদের টিচারে শেখানো লাগবে, শেখানো লাগবে। হ্যাঁ, ওইটাই তো আমি বলতে চাইছি। মনে করুন আমার কথা, সেরকমই। আচ্ছা আমার কথা একটুখানি শোনেন। মনে করুন আরবে যারা বাস করেন, সে চোর ডাকাত হোক কিংবা অশিক্ষিত হোক, তারাও কিন্তু আরবি ভাষায় কোনো একটা কথা বললে তার অর্থ তারা বুঝতে পারবে সরাসরি। যেমন আমাদের বাঙালিদের মধ্যে যদি চোর ডাকাত অশিক্ষিত হয়, তো সে বাংলা ভাষা বললে বুঝতে পারে। তো এবার আরবে যারা বাস করে তাদের সামনে আরবিতে কোনো কথা বললে কিংবা মহান আল্লাহ তাআলার কোনো যদি বাণী বলা যায়, সরাসরি বুঝতে পারবে, তার জন্য কোনো অধ্যয়নের তার প্রয়োজন নেই, কেননা সেটা তার মাতৃভাষা। কিন্তু কিন্তু অন্য যারা ভাষার হবে, তারা প্রথমে আলিফ লা বা তা, এই যে অক্ষরগুলোকে ভালো করে শিখতে হবে, তার উচ্চারণকে জানতে হবে, জেনে তারপরে আরবি ভাষা সম্পর্কে কোন শব্দের অর্থ কী জানবে, তারপরে কিন্তু তার সামনে আরবিতে কথা বললে সে বুঝতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আর তাহলে এখানে বলা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো, আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তার মানে এই তোমরার অর্থ এখানে সরাসরি চলে আসছে যে যারা বুঝতে পারে, অর্থাৎ যারা আরবে বাস করে, অর্থাৎ যারা আরবি ভাষা যাদের মাতৃভাষা তাদের কথা বলা হয়েছে। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা ভারতবাসীরা তো আমাদের আরবি ভাষা নয়, তাহলে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি হয়েছে, তাহলে যেখানে কোরআন নাজিল হয়েছে আরববাসীদের জন্যে, তো সেখানে ভারতবর্ষে মসজিদ, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। ভারতবর্ষে, অন্য দেশের কথা ছাড়ুন, আমাদের দেশের জন্য তো কোরআন নাজিল হয়নি কিংবা ইসলাম নয়, কিন্তু আমাদের দেশে মসজিদ হয়েছে। এবং মসজিদ আমাদের ভারতবর্ষে এত জায়গা ফেলে ঠিক যেখানে যেখানে মন্দির ছিল সেখানেই হয়েছে। আমি এটাকেই আপনাদের একটু তুলে ধরেছি আর কি।
আর কিচ্ছু না। দাদা আমি আমি আরো একটা প্রশ্ন আপনার করি। আমি কিন্তু কোনো মৌলবী না, মোল্লা না, কোনো হুজুর না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বলুন বলুন। আমি কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্ট, তার জন্য আমি হাদিস কোরআনের বিষয়ে ওইরকম জানি না, কিন্তু হ্যাঁ। সায়েন্সের সাথে কোরআনের সাথে অল্প মিল সেটাই আমি জানি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখেন হুম। দেখেন এই ভারতবর্ষ একটা টাইমে কিন্তু আপনার মুসলিমের শাসন করতো, 600 বছর শাসন করছিল, হ্যাঁ। হ্যাঁ, করেছে। তো সেই সময় হ্যাঁ। অনেক রাজা মহারাজা ছিল। হ্যাঁ। সেই সময় মানুষের সাথে কিভাবে গন্ডগোল হইতে পারে, বা হ্যাঁ। মসজিদ হ্যাঁ, ভেঙে হ্যাঁ। মন্দির বানাইছে, মন্দির ভেঙে হ্যাঁ। মসজিদ বানিয়েছে। তো হ্যাঁ। এইগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ। মানে কোরআনের সাথে কোনো মিল নেই দাদা। মিল এইগুলো মিল হচ্ছে নেই দাদা, এখানে মানুষের সাথে। এখানে একটা ব্যাপার আছে, মিল নেই। আপনি যেটা বললেন মিল নেই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। দেখুন, প্রথমত মনে করুন আমাদের দেশ ভারতবর্ষ, আপনার দেশও ভারতবর্ষ, আমরা গর্ব করি আমরা ভারতবাসী। আমাদের ভারতবর্ষ, আমি আসাম থেকে। হ্যাঁ, আমি আসাম থেকে। তাহলে আমাদের এটা গর্ব যে আমরা ভারতবাসী, তাই না? এতে আমাদের কোনো সন্দেহ নেই। আপনার কোনো সন্দেহ আছে? কিন্তু দাদা কিন্তু দাদা মেন কথা যে হিন্দু ধর্ম, আপনাদের যে সনাতন ধর্ম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই সনাতন ধর্ম কিন্তু ভারত থেকে সৃষ্টি, যেমন সিন্ধু নদীর পাড়ের থেকে সিন্ধু নাম রাইছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো এইরকম, তো ওই যে আমাদের যে কোরআন যে নাজিল হয়েছে আপনার সৌদি আরবে, হ্যাঁ 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 পাহাড়ে, হ্যাঁ হ্যাঁ তো ওই পাহাড়টার আমার নাম মন নাই। তো হ্যাঁ। ওই ধরনের ওইটাই তারা মাতৃভাষা বানিয়ে নিছে, যে কোরআনটা কোন ভাষায় নাজিল হয়েছে হ্যাঁ। সেটা তারা আরবি ভাষা, গতিকে ওই আরবিয়ান কান্ট্রি তারা বানিয়ে নিয়েছে। বাট যেমন ভারতবর্ষতে সংস্কৃতি ভাষা, হ্যাঁ। আমরা যে আসামিস পড়ি ভাই, দাদা দাদা, আমাদের আসামে। বুঝতে পেরেছি আপনার কথা, বুঝতে পেরেছি। দেখুন, আমি একটা কথা বলি যে ভাষা বিজ্ঞান যে বই রয়েছে আপনি পড়লে বুঝতে পারবেন যে সংস্কৃত ভাষা বাস্তবে সারা পৃথিবীতে কারোরই মাতৃভাষা নয়, হ্যাঁ হ্যাঁ কিন্তু সংস্কৃত ভাষা সমস্ত ভাষার মূল বলা হয়। মানে কি, ভাষানাং জননী সংস্কৃতম বলা হয়, মানে সমস্ত ভাষাকে মানে সংস্কৃত ভাষা থেকে এসছে, এটা ভাষা বিজ্ঞান বলছে, ঠিক আছে? কিন্তু সংস্কৃত ভাষা কারোর মাতৃভাষা নয়, ঠিক আছে? তো যেমন ঈশ্বর যখন মানে সৃষ্টিকর্তা যখন তার বাণী দেবেন, এমন একটা ভাষাতে দেবেন যে ভাষাতে দিলে কোনো ভাষার কাছে পক্ষপাতিত্ব হবে না। যেমন আরবি ভাষাতে যদি বলা হয়, তো আরবি ভাষাতে কোরআন দেওয়ার কারণে আরবে যারা বাস করে, সে শিক্ষিত থেকে সভ্য মানুষ, মনে করুন ধার্মিক মানুষ এবং অধার্মিক, চোর ডাকাত পর্যন্ত সবার কাছে কিন্তু বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে না। অথচ দেখুন, ভারতে যারা ধার্মিক পুরুষ, তাদেরকেও কোরআন জানতে গেলে তাদেরকে আলিফ লা বা তা সব উচ্চারণ শিখে তারপরে জানতে হচ্ছে। তাহলে ভারত কিংবা অন্যান্য দেশের ভাষাদের সঙ্গে আরবিয়ানদের চোর ডাকাত পর্যন্ত তারা বুঝতে পারছে, আর আমাদের কষ্ট করে বুঝতে হচ্ছে। তার মানে কি, আমাদের সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। কিন্তু সংস্কৃত ভাষায় বেদরূপী জ্ঞান দেওয়ার কারণে দেখুন, সারা পৃথিবীবাসীকে আগে সংস্কৃতকে শিখতে হচ্ছে, তারপরে তার বেদের মন্ত্রকে বুঝতে পারছে। তাহলে কি, এখানে প্রত্যেক মানুষ কিন্তু, যারাই আমরা ভারতীয়রাও কিন্তু সংস্কৃতকে আগে শিখতে হচ্ছে, অ ক খ শিখে তারপরে জানতে হচ্ছে। মানে এখানে কিন্তু কারোর মাতৃভাষা নয়, তাহলে সবাই শিখে তারপরে জানছে। আর ওখানের ক্ষেত্রে কি হচ্ছে, যে ওখানে একটা ভাষার মানুষ, তারা অশিক্ষিত হলেও তারা বুঝতে পারছে। তাহলে বেদের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব দোষ আসছে না। আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ। হ্যাঁ, আমার মেন কথা যে কোনো একটা বস্তু সৃষ্টি হওয়ার পরে সেটা কিন্তু প্রসেস করা লাগে। দেখুন, যে কোনো একটা বস্তু সৃষ্টি হওয়ার পরে প্রসেস করা লাগে। সেটা কোন বস্তু? সেটা হচ্ছে মানব রচিত বস্তু, যেটা সৃষ্টিকর্তা রচনা করেন, তাকে প্রসেস করার প্রয়োজন হয় না। যেমন দেখুন, মনে করুন তিনি গাছ, বৃক্ষ, লতা পাতা থেকে বিভিন্ন প্রাণী, সমস্ত কিছু তিনি তৈরি করেছেন, তাকে আমাদের কিন্তু পরিবর্তন করা কোনো প্রয়োজন নেই। তিনি যেমন বানিয়েছেন সেটা পারফেক্ট, তাতে নির্ভুল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম তো? কিন্তু মানব কথা হলো যে সৌদি আরব, হ্যাঁ, আরবিয়ান কান্ট্রি বর্তমান, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সৌদি আরবে কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ। শেষ নবী ছিলেন, হ্যাঁ। হ্যাঁ, ছিলেন। ওই আমাদের হযরত মুহাম্মদের উপরে কিন্তু কোরআন নাযিল করা হয়েছে, যাতে এই হযরতের পরে আমি তো বলছি, আমি তো এটা অস্বীকার করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওপরে কোরআন নাজিল করা হয়েছে, পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু নাজিল করে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই কোরআন আমি নাজিল করলাম আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। মানে এটা তিনি যে কোনো একটা ভাষায় হ্যাঁ। তারা কিন্তু সৃষ্টি করা লাগবে, বাট ওই আরবি ভাষাটা সব থেকে উত্তম।
যার কোনো না। মানে অন্য অর্থ না। আর যেমন আল্লাহ, আমরা ইংলিশে যদি আল্লাহ শব্দটা লিখি হ্যাঁ। বা আলহামদুলিল্লাহ হ্যাঁ। ইংলিশে যদি লিখি, ওই আলহামদুলিল্লাহ ইংলিশে লেখার জন্য অর্থটা বেলেগ হয়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি এটা ইংলিশের সঙ্গে বলছেন, আপনি এটা ইংরাজির ক্ষেত্রে বলছেন। দেখুন, আপনি যেমন বলছেন না যে কোনো ভাষায় ভাই বহু বছর মনে করেন আমি যদি আপনাকে বলি পবিত্র পবিত্র কুমার আর্য, এই কথাটা আপনি আরবি কোনো শব্দতে লিখতে পারবেন না। কোনটা কোনটা? পবিত্র কুমার আর্য। ও আপনার নাম? হ্যাঁ। আপনার নাম যখন আমরা অ্যারাবিকে দিয়ে লেখা হবে, হ্যাঁ, হ্যাঁ, মনে করুন এই সেম উচ্চারণ পবিত্র কুমার আর্য, সেম উচ্চারণ আপনাকে লিখতে বললাম, মানে সেই আরবি শব্দটা আমি পড়লে সেটা পবিত্র কুমার আর্য পড়ব। এইটা কিন্তু আরবি ভাষা সম্ভব না। এই জন্য আরবি ভাষা যে পৃথিবীর সবথেকে উত্তম ভাষা এটা বলা যাবে না। কিন্তু সংস্কৃত ভাষার ক্ষেত্রে দেখুন, আপনি যে কোনো এনি সাউন্ড বলুন, যে কোনো কিছু বলবেন সেটাকে আমরা অক্ষর দ্বারা বানান করে লিখে দিতে পারবো। মানে সংস্কৃত ভাষায় এমন কোনো অ্যালফাবেট নেই। আমি একটা কথা বলি, এই যে আপনাদের যে গীতা, ভগবত গীতা, মহাভারত, এগুলা কিন্তু সংস্কৃতি বাখারে রচিত হয়েছে, নাই? হ্যাঁ, এগুলো সংস্কৃত ভাষায় রচিত হয়েছে তো। বাট এই ভাষাগুলা, আমি কিন্তু একজন বাঙালি, আমি কিন্তু নিজেও এই ভাষাগুলা উচ্চারণ করতে পারি না। আমি তো এই কথাটাই আপনাকে বোঝাতে চাইছি। আমি তো এই দাদা ভাইজান যারা পড়ছেন তারাই কিন্তু ভালোভাবে। ভাইজান শোনেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে ঠিক এই কথাটাই বলছি তো, সংস্কৃত ভাষা এমন একটা ভাষা। দাদা, ভাষা ডাজ নট ম্যাটার। ভাষা আপনি ওইটা এক বছর বহু বছর, ওটার অনেক তারতম্য হয়। না, আমি আচ্ছা শোনেন, একটুখানি শোনেন। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, সংস্কৃত ভাষাতে যদি সৃষ্টিকর্তা জ্ঞান দেন, সেক্ষেত্রে তার উপরে কোনো পক্ষপাতিত্ব দোষ এই কারণে হবে না যে সংস্কৃত ভাষা পৃথিবীতে কারোর মাতৃভাষা নয়। এই জন্যে সবাইকে কষ্ট করে আগে সংস্কৃত ভাষার অ ক খ শিখতে হবে, তারপরে তা অধ্যয়ন করতে পারবে। কিন্তু আরবির ক্ষেত্রে, মানে কোরআনের ক্ষেত্রে, যারা অশিক্ষিত তারাও কোরআন পড়তে পারছে, যারা শিক্ষিত তারাও পড়তে পারছে। কিন্তু অপর দেশের বিদ্বান মানুষরাও কিন্তু তারা পড়তে পারছেন না। অর্থাৎ এখানে পক্ষপাতিত্ব দোষ হচ্ছে, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব দোষ হচ্ছে না। আপনার তো সমস্যা এখানে যে ভাষা নিয়ে, যে আরবিতে আরবি যে কোরআন নাযিল করা হয়েছে, বাট আরবের জন্য আরবি বুঝবো। হ্যাঁ, তো আমি আপনার বাড়ি কই? হ্যাঁ, আমার বাড়ি কলকাতায়। কলকাতায় আপনার মেন সাবজেক্ট কোনটা? বাংলা। বাংলা। আপনি যখন মানে ছোট থেকে, যখন আপনার 10 বছর বয়স বা 15 বছর বয়স, তখন আপনি আঁকা রেখা না শিখে আপনি কি পড়তে পেরেছেন বাংলা? পড়তে পারিনি, কিন্তু বললে তো বুঝতে পারি। আমরা ছোটবেলা থেকে মনে করুন যারা স্কুলে যায়নি ভালো করে বুঝুন। মনে করেন যে বিশ্বর যত মুসলমানই কোরআন শরীফ, বিশ্বর যত মুসলমান আছে, সব মুসলমানই আপনার এই কোরআন শরীফটা আলিফ বা তা এগুলা পড়ে কোরআন শরীফ পড়তে পারে। আমি নিজেও কোরআন পড়তে পারি। আমি তো আপনাকে ওটাই বোঝাচ্ছি যে মনে করুন আমার বাংলাতে যারা অশিক্ষিত, যারা কখনো বই পড়েইনি, তারা অককেই চেনে না, কিন্তু তাদের সামনে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো, সে বলবে আমি ভালো আছি। তার মানে কি তোমার কথা সে বুঝতে পেরেছে। তো আরবে যারা অশিক্ষিত তাদের সামনে গিয়েও যদি কোরআনের আয়াত বলা হয়, তারা তার অর্থ বুঝতে পারে। কিন্তু ভারতবর্ষের কিংবা অন্য দেশের কোনো বিদ্বান ব্যক্তির সামনেও যদি আরবিতে আপনি কোনো ভালো বাণী শোনান মহান আল্লাহ তাআলার, কিন্তু সে বুঝতে পারবে না, কেননা সে আলিফ লা তা বা সা এগুলোকে জানে না। তার মানে কি? তার মানে এখানে ওই আরবি ভাষাতে নাজিল করার জন্যে আরববাসীদের থেকে অন্য যারা ভাষার, তাদের সঙ্গে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হচ্ছে। দাদা, আপনি ঠিক বলেছেন। আমি আপনারা আরো একটা কথা বলি। যেমন আরবি, সৌদি আরবে কোরআনের অর্থ, মানে কোরআন শরীফের যতগুলো আপনার আরবিতে লেখা আছে, সব ভাষায় কিন্তু তারা বুঝে। তারা সবাই কিন্তু শিক্ষিত এন্ড অশিক্ষিত মানুষও কিন্তু পড়তে পারবো কোরআন। আমি তো ওইটাই আপনাকে বলছি, ওখানে অশিক্ষিত মানুষরাও বুঝতে পারে। দেখেন, আর আমি নিজেও একজন, বললাম আপনারে যে আমি একজন নিজেও সায়েন্সের ছাত্র। আমার যে অ্যাসামিস, আমার আসামের মেন সাবজেক্ট কিন্তু অ্যাসামিস। অ্যাসামিস আমি যখন পড়ি, তখন কিন্তু অ্যাসামিসের আমি কোনো অর্থই আমি বুঝি না। বাট ওইগুলো আমার প্রসেস করা লাগে, নোটস ফলো করা লাগে, তারপরে কিন্তু আমি একটা অর্থ বুঝি। তো দেখেন, আমি কিন্তু অ্যাসামিস সব
বলতেই পারি, হ্যাঁ মানে রিডিং করতে পারি। ওটা তো আপনার তো সেটাই দেখুন, আসাম আপনার মাতৃভাষা, তাই তো? আসাম ভাষা আপনার মাতৃভাষা। তো মনে করুন ওখানে কোনো একটা, আপনার বেঙ্গলি মাতৃভাষা, হ্যাঁ, তো আসামে মনে করুন অনেক অর্থ রয়েছে, সেগুলো কিন্তু আপনি জানেন না অনেক। ওটা হচ্ছে যে অর্থগুলো মনে করুন অত্যাধিক কঠিন ব্যাকরণগত অর্থ, যেগুলো কবিদের ভাষায় লেখে, ওগুলোর বিষয় আলাদা। কিন্তু আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো আমরা 90% মানুষ আমরা বুঝতে পারি, যারা অশিক্ষিত তারাও বুঝতে পারে, তাই না? এবার কিছু কিছু শব্দ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে তারা পড়তে পারে, তারা সবাই পড়তে পারে, সৌদি আরবের সবাই পড়তে পারে, বা সবাই অর্থ জানে না, আর সবাই কোরআনও পড়ে না সৌদি আরব। আপনি সৌদি আরবের কোনো ব্যক্তিকে যদি কোরআনের আয়াত তার সামনে পড়েন, সে অর্থ বুঝতে পারবে। সে যদি অশিক্ষিত হয় তাও বুঝতে পারবে যে মহান আল্লাহ তাআলা এই কথাটা বলতে চাইছে। বুঝতে পেরেছেন? বলতে পারে, বাট ওই ধরনের তারা বলতে পারবো না, সবাই বলতে পারবো না, মানে সঠিক বলতে পারবো না, কিছু না কিছু একটা কিন্তু বুঝতে তো পারবে। কিন্তু আমাদের এসএমএস পারি, বাট এসএমএস এর অর্থ কিন্তু সবকিছু আমি বুঝি না। এইবার আমার কথাটা হচ্ছে শুধু ওখানে না, দেখুন ওখানে কেবল নয়, তারপরে রয়েছে আপনার সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 7-এ বলা হয়েছে, এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা এবং তার চারপাশের লোকজনকে। তাহলে এখানে আরও স্পষ্ট হয়ে গেল। এটা হচ্ছে সূরা নাম্বার 42, সূরা আশ-সূরা বলে একটা সূরা আছে, দেখবেন আশ-সূরা 42 নম্বর সূরা, আয়াত নাম্বার 7। সেখানে বলা হয়েছে এটা আমি তোমাকে দিয়েছি যে মক্কা এবং তার চারপাশের জনগণ। হ্যাঁ, বলেন তো যে সূরা কেউ কোন উচ্চারণ করলেন? আশ-সূরা, তালবস্য দীর্ঘ রয়াকার, আশ-সূরা, সূরা নম্বর 42 দেখুন, সূরা নম্বর 42 দেখুন। সূরা নাম্বার 42 দেখুন, ওখানে পরিষ্কার বলা হয়েছে কি, যে তোমার প্রতি আমি কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি সতর্ক করতে পারো কেন্দ্রীয় মক্কা এবং তার চারপাশের জনগণকে। এখানেও পরিষ্কার হয়ে গেল যে পুরো আরবের কথাই বলা হচ্ছে, যে মক্কাকে কেন্দ্র করে তার চারপাশে যারা বাস করে তাদের জন্যই আমি কোরআন অবতীর্ণ করেছি, পরিষ্কার বলা হয়েছে। তাহলে তাই লেখা আছে তো? এখনো পর্যন্ত পাচ্ছেন না? পাবেন না। আপনি যদি কোরআনকে একটু ভালো করে পড়েন বুঝতে পারবেন। আমি আপনাকে কয়েকটা আয়াত বলে দিচ্ছি, আপনি দেখুন আর লিখে রাখেন, পরে আপনি দেখে নেবেন। সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 7, সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 92, আর সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 2, সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 3। পরিষ্কার লেখা রয়েছে। সূরা আশ না, সূরার নাম হচ্ছে আশ-সূরা, তালবস্যয় দীর্ঘ রয়াকার, সূরার নামই এইটা, সূরা 42 নম্বর সূরা, 7 নম্বর আয়াত। সূরা আশ। পাচ্ছেন না আপনি? পেয়েছি দাদা, বাট অর্থটা কালেক্ট করা লাগবে। দেখুন ওখানে কি লেখা আছে, একবার বলুন অর্থটা। সূরা আশ, এটার আপনার অ্যারাবিক আছে, বাট অর্থটা আমার কালেক্ট করা লাগবে। কেন ওখানে বাংলাটা নেই? হ্যাঁ, ওখানে বাংলা লেখা নেই, বাংলা অর্থ করা নেই, কিংবা আপনার আসামিয়া অর্থ করা নেই? না, সেখানে দেখুন, ওখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে, হ্যাঁ, যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের জন্য। মানে মক্কাকে কত বললেন দাদা? সূরা আশের সূরা আশ-সূরা
আজ সূরা 42 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ঠিক আছে, আমি আরও কিছু আয়াত আপনাকে বলে দিচ্ছি, আপনি এর উপরে অধ্যয়ন করুন কিংবা প্রশ্ন করুন, করে আমাকে আবার পরবর্তীতে ফোন করবেন, অবশ্যই আমি আপনার সঙ্গে কথা বলবো। সূরা নাম্বারগুলো কি বলে দেবো? আচ্ছা আচ্ছা, পেয়েছেন? বলুন। কি বললেন দাদা, তার অর্থটা কি বললেন আপনি? আপনি বলুন। এখানে লেখা আছে যে তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না, আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু উদ্গত করেছি। আপনি এটা অন্য সূরা খুলে ফেলেছেন, আপনি অন্য সূরা খুলে ফেলেছেন। এই সূরা নাম্বার 42 খোলেন, সূরা নাম্বার 42। বুঝতে পারতেছি না। আচ্ছা, সূরা নাম্বার 42 তো বুঝতে পারছেন, রুকু নাম্বার 5, সূরা নাম্বার 42 রুকু নাম্বার 5, আর মক্কি হচ্ছে 62। বুঝতে পেরেছেন? মক্কি 62, রুকু 5, সূরা 42। এখানে কি বলা হয়েছে দাদা? এখানে বলা হয়েছে যে আমি এভাবেই তোমার প্রতি কোরআন আরবি ভাষাতে নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো কেন্দ্রীয় মক্কা এবং তার চারপাশের জনগণকে। আপনি ভাষা নিয়ে বলতেছেন? ঠিক। না, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে মক্কাকে কেন্দ্র করে তার চারপাশের জনগণের জন্যই আমি কোরআনকে নাজিল করেছি, এটাই লেখা আছে। তো এই জন্যই আমি বলেছি, এই কারণেই আমি বলেছি যে আমাদের দেশে মসজিদ হওয়ার পিছনে আমি কোনো কারণ দেখছি না। আমাদের মসজিদে নামাজ পড়ি। হ্যাঁ বলুন। আমরা যে মসজিদে নামাজ পড়ি সেই মক্কা অনুযায়ী নামাজ পড়ি, মক্কাটা যেদিকে আপনার আছে সেই দিকে আমরা নামাজ পড়ি। দেখুন, আপনি যে কথাটা বললেন না, আপনি তো একটা সায়েন্সের স্টুডেন্ট, আমাকে বলুন পৃথিবী তো গোল, বলেন একটা ফুটবল যেমন গোল ওই টাইপের গোল তো, নাকি চ্যাপ্টা? পৃথিবী গোল নাকি চ্যাপ্টা? ভাই এটার মধ্যে কোরআনের মধ্যে অনেক রহস্য রয়েছে, সেটা অনেক বর্ণনা। মানে আপনার মান্যতা কি? এইটা বললেই দেখবেন আপনি যে কথাটা বললেন না যে আপনি মানে ওই দিকে ফিরেই, মানে মক্কার দিকে ফিরেই নামাজ পড়েন, এর উত্তর আপনি নিজেই বের করে দেবেন। আপনি বলেন পৃথিবী গোল মানেন নাকি পৃথিবীকে চ্যাপ্টা মানেন? তার মানে আপনার পৃথিবী মাঝে মাঝে আপনার ধরেন যে ডাইরেক্টলি আপনি বলতে পারবেন না যে গোল নাকি চ্যাপ্টা, বাট মাঝে মাঝে আপনার বৃত্ত হয় গোল। না, গোল মানে ফুটবল যেমন একটা বলের মতো গোল, এই টাইপের গোল মানেন নাকি থালার মতো চ্যাপ্টা একটা গোল মানেন? মানে বুঝতে পারছেন আমি কি বলছি? একটা বলের মতো গোল মানেন বুঝতে পারছি, নাকি থালার মতো চ্যাপ্টাকে মানেন? আপনি কোনটা মান্যতা করেন এটা বলেন, আমি তাহলে আপনাকে বলছি। আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট। পৃথিবীটা মানে কোন সময় চ্যাপ্টা বা গোল, আপনি তো এটা বলতেছেন না, পৃথিবী আবার এক সময় চ্যাপ্টা এক সময় তো গোল হবে না। পৃথিবী গোল হবে না চ্যাপ্টা হবে, আপনি কোনটা মান্যতা দেবেন? এটার বর্ণনা ভাই আমি ভালোভাবে দিতে পারবো না। আপনি তো একজন বিজ্ঞানের ছাত্র, আপনার তো বোঝা উচিত যে পৃথিবী গোল, এই জন্য বলা হয়েছে ভূগোল। এবার যদি পৃথিবী গোল হয়, যেমন আমরা গোলব দেখি না, আমরা বিদ্যালয়ে গেলে আমরা গোলব দেখতে পাই না, গোলব যেখানে পৃথিবীর ম্যাপ থাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, তো ওইটাকেই যদি আপনি সামনে রেখে দেখেন, তো মনে করেন মক্কা যেখানে, তার একেবারে বিপরীতে একদম নিচে চলে যান, তো সেখানে যদি আপনি থাকেন, ওখান থেকে মক্কার দিকে ফিরে আপনি সেজদা করবেন কিভাবে? যদি আপনার পৃথিবীটাকে চ্যাপ্টা থালার মতো হতো, সেক্ষেত্রে আপনি যেদিক থেকে খুশি আপনি কিন্তু মক্কার দিকে ফিরতে পারতেন। কিন্তু পৃথিবী বলের মতো গোল হওয়ার কারণে যখন আপনি নিচের দিকে চলে যাবেন কিংবা সাইডের দিকে চলে যাবেন, তখন ওখান থেকে তো আপনি মক্কার দিকে মুখ করতেই পারবেন না। এটা সায়েন্সের নিয়ম, আপনি মক্কার দিকে মুখ করা আপনার সম্ভবই নয়, কেননা পৃথিবী তো বলের মতো গোল। যদি থালার মতো চ্যাপ্টা হতো, আপনি যেখান থেকে সেখান থেকে মক্কাকে মিডিল করে তার দিকে তাকাতে পারতেন, কিন্তু যেহেতু বলের মতো গোলপ, তো সেখানে আপনি কোনো নিচেই চলে গেলে অসম্ভব ওখান থেকে মক্কার দিকে ফিরে নামাজ পড়া। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি বলতে চাইছেন যে পৃথিবী গোল? আমি বলছি না, এ তো সায়েন্স বলছে। আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি অবশ্যই জানবেন। ভূগোল বলা হয়েছে, ভূগোল বলা হয়েছে না, ভূগোল মানে সেটা আপনি উল্লেখ করে দেখবেন যে কোরআনে আছে
বাট আপনি বলছেন যে আমরা গোল কি বলেন ভালোভাবে বলেন তো গোল আমরা কিভাবে মানে মক্কার দিকে সোজা করি? আপনি যদি একটা ফুটবলকে সামনে রাখেন, ফুটবলকে সামনে রেখে আপনি ভালো করে রিসার্চ করবেন, সেই ফুটবলের মনে করুন ওপরের পৃষ্ঠে আপনার মক্কা নগরী, ঠিক আছে? আপনি রয়েছেন নিচে, আপনার দেশ নিচে, আর ওপরে বলটার ওপরে হচ্ছে মক্কা। তো আপনি একেবারে যদি নিচে থাকেন, তার সোজাসুজি নিচে, তো সেই নিচের থেকে বসে আপনি মক্কার দিকে তাকাবেন কি করে? তাহলে তো আপনার মাটি ফুঁড়ে তাকাতে হবে, তাছাড়া তো সম্ভব না। এটা অ্যাকচুয়ালি দাদা কোনো প্রশ্ন না, তার মানে আমি না না, প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে ভাই, এখানে প্রশ্ন আছে। যদি আপনি বলের ওপরে থাকেন, তো নিচে একদম নিচে, তার সোজাসুজি নিচে যদি আপনি বসে থাকেন, তো তাহলে আপনি মক্কার দিকে ফিরতে গেলে আপনার একটাই উপায়, আপনাকে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়ে মাটির মধ্যে আপনাকে ঢুকে গিয়ে আপনাকে সেজদা করতে হবে, তাহলেই আপনি মক্কার দিকে ফিরে নামাজ পড়তে পারবেন, না হলে কিন্তু আপনি ফিরতেই পারবেন না। দাদা সায়েন্সে পৃথিবীর কথা কি বলছে আপনি ভালোভাবে স্টাডি করে দেখতে পারেন। সায়েন্সে পৃথিবীকে গোলই বলে, সায়েন্সে পৃথিবীকে গোল বলেছে, এবং আপনি গোল বলে নাই দাদা, পৃথিবীকে সায়েন্সে একদম গোল বলে নাই, গোলাকার বলছে। গোলাকার কিন্তু একদম গোল না। একদম গোল না মানে গোলাকার মানে কি তাহলে? গোলাকার গোলাকার আর গোলের ভিতরে পার্থক্য অনেকটা রয়েছে। আপনি গোল আকার, গোল আকার কথার অর্থ হলো ভাই, গোল আকার কথার অর্থ হচ্ছে যার আকার হচ্ছে গোল তার নাম হচ্ছে গোলাকার। তাহলে গোলাকার আর গোলের মধ্যে পার্থক্য হলো কোথায়? পৃথিবীটা পুরা বৃত্তের মতন কিন্তু গোল না। আপনি এটা বর্তমান দাদা বৃত্তের মতো গোল হোক, যেভাবে হোক, আপনি তো স্কুলে পড়েছেন সায়েন্স নিয়ে, তো অবশ্যই ওখানে গ্লোব বলে একটা পদার্থ তো থাকে, যেখানে মানে পৃথিবীর পুরো ম্যাপ আঁকা আছে, ওটা তো দেখেছেন? তো ওইটার মনে করুন ওপরে মক্কা নগরী, আর একদম ও সোজাসুজি আপনি তলায় চলে যান, ওখানে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি সেজদা করতে গেলে আপনার একটাই উপায়, যে মাটি খুঁড়ে ভেতরে আপনাকে ঢুকে আপনাকে সেজদা করলে আপনি মক্কার দিকে ফিরতে পারবেন, না হলে আপনি কিন্তু ফিরতে পারবেন না। আপনি নিজে বিচার করুন, আপনি তো একজন সায়েন্সের স্টুডেন্ট, আপনি বিচার করুন। আমি ভুল বললে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। না না, সেটা আপনার বলছি যে মক্কা মানে যেদিকে আপনার মুখ আছে, তার মানে মক্কার যেটা পথ, হ্যাঁ, যে দিকটা আপনার আছে, যে দিকে মানুষে নামাজ পড়ে, সেই দিকটা আপনার নির্ধারিত করেছে। আমি একটা কথা বলি আপনাকে, আপনি বুঝতে পারবেন। আমি একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। আপনি মানে বিজ্ঞানের কোন বিষয়ের উপরে রয়েছেন বলুন? বিজ্ঞানের আমি জাস্ট দাদা বিএসসি করতেছি। না মানে কোন সাবজেক্ট আছে আপনার? কি মানে ভৌত বিজ্ঞান নিয়ে করছেন কি? ওইরকম মানে রসায়ন নিয়ে কোনো সাবজেক্ট নাই, বাট আমি বায়োলজি। আচ্ছা, বায়োলজিতে আছেন তো? ঠিক আছে, তো আপনার তো নিশ্চয়ই ড্রয়িং করার হাত রয়েছে, তো আপনি ওই পৃথিবীটাকে আঁকবেন, এঁকে ওখানে আপনি ওটাকে মেজারমেন্ট করেন, গ্রাফ করেন, পৃথিবীটাকে এঁকে আপনি গ্রাফে ফেলেন। গ্রাফ করার পরে আপনি উপরে মক্কা নগরী করেন, আর নিচে আপনি দাঁড়িয়ে আছেন করেন, করে ওটাকে ড্রয়িং করে আপনি দেখেন, দেখে ভালো করে বিচার করে আমাকে ফোন করুন যে আমি কথাটা ভুল বললাম কিনা। ঠিক আছে? তার মানে আপনি বলতেছেন যে পৃথিবীটা একদমই গোল, মানে আমি বলছি কোথায়? আমি বলছি না, এ তো আমাদের ভূগোল বইতে পরিষ্কার লেখা রয়েছে যে ভূগোল, এই জন্যই তো নামটা হয়েছে ভূগোল, তাই না? ভূগোল নামটা এসছে কোথার থেকে? ভূগোল বলেই তো ভূগোল বলা হয়েছে। বাট আপনি কি পৃথিবীকে কি বলতেছেন? একদম গোল না গোলাকার? গোলের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। আমি তো আপনার কাছে জিজ্ঞাসা করেছি যে পৃথিবীকে আপনি কি মানেন, তো আপনি তো কনফিউশন কেন? আপনি বলুন না। দেখুন কোরআনে লেখা, আমি তো বলতেছি পৃথিবী একদম কিন্তু গোল না। একদম গোল না তো কেমন কোথাও চ্যাপ্টা আছে, বলতে চাইছেন? তো আপনি কি স্বীকার করছেন যে একটা ফুটবলের মতো গোল, তার মধ্যে হালকা পাতলা চ্যাপ্টা আছে, তাই তো? হ্যাঁ, তো হোক না, তাতেও তো অসুবিধা নেই। সেক্ষেত্রেও আমি যে কথা আপনাকে বললাম যে আপনি ওপরে মক্কা নগরীকে বসান, আর নিচে আপনি চলে যান, গিয়ে আমি আপনাকে বললাম না, আপনি ওটাকে ড্রয়িং করেন, ড্রয়িং করে গ্রাফের ছক করেন, গ্রাফের ছক করে ওটাকে মেজারমেন্টে ফেললে আপনি বুঝতে পারবেন যে যারা নিচে রয়েছে তারা মক্কার দিকে ফিরে নামাজ পড়তে কোনোদিনই পারবে না। কিন্তু দাদা আমি আপনার একটা কথা বলি, যেমন আমি ইন্ডিয়াতে আছি বর্তমান, হ্যাঁ,
ইন্ডিয়ার থেকে আমি মসজিদে নামাজ পড়ি, মক্কার আপনার দিক, মক্কা যেদিকে আছে সেদিকে কিন্তু আমি নামাজটা পড়ি। হ্যাঁ, আমি বলছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি শোনেন একটুখানি বুঝতে পারবেন। মনে করুন আপনি মক্কার দিকে ফিরে নামাজ পড়ছেন, তো এইটা কখন সম্ভব হবে? দেখুন, মনে করুন সমতল ভূমি যদি থাকে, তো মনে করুন রয়েছি দিল্লিতে, আপনি রয়েছেন আসামে, তো আসাম আর দিল্লি যদি সমতল ভূমি থাকে, তো আপনি ম্যাপ অনুযায়ী দিল্লির দিকে তাকাতে পারবেন। কিন্তু যদি গোল হয়, যদি ভূমি গোল হয়, সেক্ষেত্রে মনে করুন আসামের থেকে কিছুটা এগিয়ে আসলেন, হ্যাঁ, কিছুটা এগিয়ে আসলেন, এবার মনে করুন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ কিংবা এই ধরনের রাজ্য আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, ভূমি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তো এই যখন ডাউন হতে হতে মনে করেন নিচে চলে গেছে, এবার যেই নিচে চলে গেছে, নিচের যে অংশটা, তার দিকে আপনি ফিরতে পারবেন না, কেননা আপনি যেদিকে ফিরছেন সেই সোজাসুজি আপনি আকাশের দিকে ফিরে ফেলেছেন, কেননা সেই জায়গার দিকে আপনি ফিরতে পারলেন না। যদি সমান হয় সেক্ষেত্রে আপনি, এটা টোটালি ভুল, আপনি যেটা বলতেছেন এটা টোটালি ভুল। যেমন আপনার বাড়ি কলকাতা, আপনার বোঝার ভুল হচ্ছে। যখন একটা জিনিস গোল হয় সেক্ষেত্রে আপনি পারবেন না। আপনি ড্রয়িং করুন, আপনি ড্রয়িং করে তারপরে বলুন। দাদা শুনেন, হ্যাঁ শুনেন, আমার বাড়ি আসাম, আপনার বাড়ি কলকাতা। আমি আসাম থেকে যদি আপনার বাড়িতে যাই, এখানে কোনো মানে প্রবলেম হবে নাকি রাস্তাঘাটের? আপনি যদি আসাম থেকে আমার বাড়িতে কলকাতাতে আসেন, তো দেখতে পাবেন কত উঁচু নিচু জায়গা আপনাকে বয়ে আসতে হচ্ছে, তাই না? আর যদি আমি কোনো প্লেনে যাই, আমার প্রবলেম হবে নাকি? আর প্লেনে গেলে তো তাহলে আপনি উত্তর নিজেই পেয়ে যাবেন। যখন প্লেনে উঠে যাবেন তখন বুঝতে পারবেন যে পৃথিবীটা গোল, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আমি ওখানে বসে যে মক্কার মানে করতাম, মক্কার দিকে ফিরে নামাজ পড়তাম, এটা সম্পূর্ণ ভুল। কেননা ওখান থেকে পৃথিবীটা এরকম গোল হয়ে গেছে। তাহলে আপনার আসাম থেকে আপনি মক্কার দিকে কখনো ফিরতেই পারবেন না। আপনি যেদিকে ফিরছেন সেটা সোজাসুজি আপনি মার্কিং করে দেখুন, মানে ছক করে আপনি গ্রাফে ফেলেন, দেখবেন আপনি সোজা আকাশমুখো হয়ে গেছেন। বাস্তবে মক্কার দিকে আপনি যেতেই পারেননি। হ্যাঁ, আপনি ড্রয়িং করলেই বুঝতে পারবেন। আপনি তো একজন মানে বলছেন বিজ্ঞানের ছাত্র। দাদা এটা আপনি ড্রয়িং মানে কিভাবে বোঝাতে চান? আমি এটাই বুঝতে চাই। আপনি প্রথমে একটা গোল ড্রয়িং করেন। শুনেন, পৃথিবী গোল বললেন মানলাম, বাট এই আসাম থেকে যখন আমি দিল্লি যাব, এখানেও কি কোনো তারতম্য পাবো নাকি? এটা আমার আচ্ছা, আমি আপনাকে ড্রয়িং করে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি ম্যাপ অনুযায়ী এটা কিভাবে? আমি আপনাকে পুরো খাতাতে ড্রয়িং করছি। বন্ধু শোনো, আমি খাতাতে পুরো ড্রয়িং করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, দিলেই কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। শুনেন, আমি যেমন ইন্ডিয়া থেকে সৌদি আরব যাব, সৌদি আরব থেকে যদি আমি প্লেন দিয়ে যাই, হ্যাঁ, একদম আপনার তীরের মতন, হ্যাঁ, তীরের মতন আপনার সোজা যেতে পারবো, তীরের মতন আমার যেটা রাস্তা, আমি যেদিকে নিতে পারবো সেই দিক দিয়ে। ওটা আপনার মনে হচ্ছে, যারা প্লেনটা চালাচ্ছে তারা জানে, যে আমি তীরের মতো যাচ্ছি না, আস্তে আস্তে এরকম ঘুরে যাচ্ছি। ওটা যারা প্লেন চালাচ্ছে তারা জানে। হ্যাঁ, এটা টোটালি দাদা রং। এটাই আপনাকে এই বিষয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমার কথার উপরে আপনি বিচার করে আপনি সায়েন্টিফিকভাবে যদি আমার কথাকে ভুল দেখান, আমি স্বীকার করব। কেন স্বীকার করব না? আমরা মানুষ, আমাদের সত্যকে স্বীকার করা উচিত। আপনি যদি এই ধরনের কথাবার্তা যদি কোরআনে কোনো ধরনের ভুল করতে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। ওকে? আচ্ছা, কোরআনের মধ্যে যদি কোনো অবৈজ্ঞানিক কথা দেখাতে পারি, আপনি সনাতন ধর্ম গ্রহণ করবেন? দাদা, কোরআনে যদি কোনো ভুল ধরতে পারেন, আমি আমার ফ্যামিলি সহ আমি হিন্দু ধর্ম গ্রহণ করব। বাট আপনি যদি ভুল বের না করতে পারেন, তাহলে আপনি কি করবেন? আমি ইসলাম গ্রহণ করব। এটা সঠিক? একদম কথা দিলাম আপনাকে। সঠিক, কিন্তু দাদা আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, বাট আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারবো না। বাট এটা বড়, আপনি যাকে বোঝাতে পারবেন, মানে যার দ্বারা বোঝাতে পারবেন, এমন কোনো উচ্চপদস্থ যারা ইসলামের জানকার রয়েছে, আপনি তার সঙ্গে আমাকে বসাবেন। আমরা লাইভের মাধ্যমে খুব সুষ্ঠুভাবে আলোচনা করব। তিনি যদি আমাকে প্রমাণ করে দেন, আমি অবশ্যই ইসলাম গ্রহণ করব। আর আমি যদি ভুল প্রমাণ করে দিই, আপনি মানে আপনাদের পরিবার সহ সনাতন ধর্ম গ্রহণ করবেন। কথা দিয়েছি। কোরআনে তো বড় বড় সায়েন্টিস্ট আপনার ডিসকাস করেছে, এগুলা নিয়ে করেছে, কিন্তু আমিও তো আমি এতটা কনফিডেন্স নিয়ে বলছি কিভাবে? আপনি চিন্তা করুন, আমি এতটা কনফিডেন্স নিয়ে বলছি কিভাবে? আমি এমনি বলছি না।
আপনি যদি একবার আমাকে আপনার সবথেকে মনে হয় যে এই ব্যক্তিটা ইসলামের জানকারী আমার চোখে সবথেকে বড়, তো সেই ব্যক্তিটার সঙ্গে বসান, আমি সেখানে একেবারে ক্লিয়ার করে দেবো যে কোরআনের মধ্যে কোন কোন জায়গায় ভুল রয়েছে, এবং সেটা সায়েন্টিফিক ভুল। আমি একেবারে মানে আপনার সায়েন্স হচ্ছে আপনার কোরআনের ফলো, হ্যাঁ কোরআন ফলো করে সায়েন্স হয়েছে। হ্যাঁ দেখুন, সায়েন্স কোরআন ফলো করে হয়নি, এটা মিথ্যা কথা। সায়েন্স কোরআন ফলো করে হয়নি। শুনেন দাদা, এই যে দাঁড়িয়ে যে পেশাব করে, আমরা যে দাঁড়িয়ে পেশাব করি, এই দাঁড়িয়ে পেশাব আপনি গুগলে মারেন যে সায়েন্সে কতজন আবিষ্কার করছে যে বসে বসে পেশাব করলে কিডনি ভালো থাকে, বাট দাঁড়িয়ে পেশাব করলে। আচ্ছা শোনেন, আচ্ছা আপনি যে কথাটা বললেন শোনেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আপনি যে কথাটা বললেন এটা 1400 বছর আগে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখিয়ে দিয়ে গেছেন এটা, তাই তো? না, আমি আপনাকে বলছি, আপনার কি মনে হয় এর আগে কেউ জানতো না? মানে এটা কি আপনার মনে হয় যে এর আগে কেউ জানতো না? না জানতো না, আপনাদের কিতাবে মানে দেখানো রে। আচ্ছা, আপনি চরক সংহিতা পড়েছেন? আমি সব পড়ি নাই, কিছু। হ্যাঁ, চরক সংহিতার কাল আপনাদের 1400 বছর আগে পবিত্র কোরআন এসেছে। হ্যাঁ, আর চরক সংহিতার কাল এখান থেকে ধরা হয় 5 থেকে 7,000 বছর আনুমানিক, মানে তার থেকেও পুরানো চরক। এবং সুশ্রুত নামক সংহিতা সেখানেও রয়েছে যে এই যে আপনার বসে বসে প্রস্রাব করার যে মানে তাতে কিডনি ভালো থাকে, এটা মনে করেন 5 থেকে 10,000 বছর আগে আমাদের ঋষিগণ দিয়ে গেছেন। তাহলে তো এটা নতুন কিছু না। আপনি তো সামান্য 1,500 বছর, তো এই 2 দিনের আগের ঘটনা। হ্যাঁ, প্রুফ আমি তো বলছি। চরক সংহিতা নামক একটি আয়ুর্বেদের পুস্তক রয়েছে। আপনি তো জীববিদ্যা নিয়েই পড়ছেন, চরক সংহিতার নাম অবশ্যই পড়বেন। যারা ডাক্তারি পড়েছে তারা অবশ্যই চরক সংহিতার নাম জানে। এবং আমেরিকাতে এই মহর্ষি চরকের বড় মূর্তি বানানো আছে মেডিকেল কলেজের সামনে। এই চরক সংহিতা এত পুরাতন, মানে বিশ্বের মধ্যে পুরাতন যে মানে জীববিদ্যা বলুন, এই চিকিৎসাবিদ্যার সব থেকে পুরাতন পুস্তক যাকে বলা হয়, তা একজন বৈদিক ঋষি, তো সেই পুস্তকে রয়েছে। এটাই তো প্রুফ। আপনাদের যেটা মেন গ্রন্থ, হ্যাঁ, আমাদের মেন গ্রন্থ হচ্ছে বেদ। হ্যাঁ, বেদ। বুঝতে পেরেছেন? আমাদের হচ্ছে বেদ হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ।